সর্বশেষে যে জাহান্নামীটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ও আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি হাইয়্যু, তুমি কাইয়্যুম। আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে এত প্রশংসা কেন করস? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, এখন বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে একটা মাত্র দাবি গো আল্লাহ, অধিক দাবি নয়, একটা মাত্র দাবি, একটা মাত্র দরখাস্ত আল্লাহ তোমার কাছে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা মাত্র শুধু কথা বলবে আর বলতে পারবে না, একটা দাবি পেশ করবে আর পেশ করলে হবে না। তখন বান্দা বলে, আল্লাহ একটা মাত্র দাবি পেশ করবো, আর কোনো দাবি পেশ করবো না। আল্লাহ বলবেন, তোর দাবিটা কি? এবার ওই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তি আল্লাহ সহ্য হয় না, এই জাহান্নামের ভয়াবহ অবস্থা সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে একটু বাহির করে দাও, জাহান্নাম থেকে বাহির করে দাও, সামান্য সামান্য বাহির করে দাও। এর মানে কোনো দরজার সামনে আল্লাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো আমার সাথে ওয়াদা করেছো একটা দরখাস্ত করবা, আমি তোমার দরখাস্ত কবুল করব, মঞ্জুর করব, তবে শুনে নাও আর দরখাস্ত করতে পারবা না। বান্দা বলে, হ্যাঁ তোমার সাথে আল্লাহ ওয়াদা করলাম আর দ্বিতীয়বার কোনো আবদার পেশ করব না, দরখাস্ত পেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার মনের অবস্থা জানেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের অবস্থা জানেন কিনা? আরো জোরে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মনের অবস্থা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই জাহান্নামী বান্দারা আরো অনেক দরখাস্ত করবে, কিন্তু মহান আল্লাহ তাকে বোঝানোর জন্য বলতেছেন, আর তো কোনো দরখাস্ত করবে না গো, আর দরখাস্ত করব না। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন, ফেরেশতারা ওই লোকটাকে জাহান্নাম থেকে বাহির করেন, জাহান্নাম থেকে বাহির করেন, জাহান্নামের দরজার সামনে রেখে দাও। দরজার সামনে যখন রেখে দেওয়া হবে, এমনি দেখা যায় তার সামান্য কিছু আরাম লাগতেছে। এবার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা এবার কেন আমাকে ডাক দাও? এবার বান্দাটা বলবে, আল্লাহ তোমার কাছে আরেকটা মাত্র দরখাস্ত, প্রভু গো এই দরখাস্তটা দিন আল্লাহ তুমি পূরণ করেন, আমি আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ বলেন, আমার সঙ্গে ওয়াদা কর। এখন বান্দা বলে, আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা যখন পরিপূর্ণ করে ফেলেছে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দরওয়ান ফেরেশতা, তাকে এই জাহান্নামের দরজা থেকে আমি মহান আল্লাহ অর্ডার করলাম, আরাফ নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তাকে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে পাগড়ির সওয়াব রয়েছে, ৭০ টাকার মাধ্যমে যদি আপনি পাগড়ি পরিধান করে নামাজ পড়তে পারেন, এই নামাজের ফজিলত আছে, এই নামাজের দাম আছে। কিন্তু আপনি যদি সতর করে যদি পাগড়ি পরিধান করে যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, লোকেরা, সমাজের লোকেরা আপনাকে পাগল বলবে, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছেও কোনো প্রতিদান পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও অথবা নারী হও, তুমি যদি ভালো কাজ করো, কল্যাণমূলক কাজ করো, শর্ত হলো ওয়া মুমিন। আল্লাহ বলেন মুমিন শর্ত, মুমিন ছাড়া তুমি যা কিছু করবা এইগুলার আল্লাহর কাছে কোনো দাম নাই। এটাই যদি বাস্তব হয়ে দেখেন, আল্লাহর কথা তো চির সত্য, আল্লাহর কথার চেয়ে চির সত্য আর কিছুই হতে পারে না। এবং মহান আল্লাহর ওয়াদা, মহান আল্লাহ যা ওয়াদা করেন সবগুলা মহান আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ মানুষের মতো নয়, মানুষ ওয়াদা করে
ওয়াদার খেলাফি করে, জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ এক কথা বলে অন্য কথা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ যা বলি আমি আল্লাহ তাই দান করি, আমি আল্লাহ যা বলি তাই বাস্তবায়ন করে। আরে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান ছাড়া যদি নেক আমল করো, যদি কল্যাণমূলক কাজ করো, করতে পারো, কিন্তু তুমি আল্লাহর কাছে কোনো দামি হতে পারবে না, সম্মান মর্যাদার অধিকারী হতে পারবে না। যার বাস্তবতা হলো আজকে সারা বিশ্বের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমানের দেশ ছাড়া অমুসলমানের যত দেশগুলো আছে সকল দেশগুলো উন্নত মানের, কথা বলেন ঠিক না বেঠিক? আছে মুসলমানের দেশগুলো ছাড়া ইউরোপ কান্ট্রির দেশগুলো খুব উন্নত, কথা বলে ঠিক না বেঠিক? তাদের সরকারগুলা এমন কোনো কিছু নাই যা তারা দেয় নাই জনগণকে, জোরে বলেন ঠিক না বেঠিক? জনগণকে যত অধিকার আছে, যত প্রাপ্য আছে, যত পাওনা আছে, যতটুকু আছে এর চেয়ে ওরা বেশি দেয়, জোরে বলেন ঠিক না বেঠিক? ওই ইহুদি খ্রিস্টানের দেশে যাওয়ার পরে ওরা দেখা যান আপনার বয়স হয়ে গেছে অধিক, এখন আর কাম কাজ করতে পারেন না, পেনশন আছে কি নেই, কথা বলেন আছে কি নেই? ওরা জনগণের কল্যাণের জন্য ওরা রাস্তাঘাট করে দেয়, ওরা বিদ্যুতের ব্যবস্থা করে দেয়, ওরা ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করে দেয়, ঘরের মধ্যে যদি ঠান্ডা থাকে হিটারের ব্যবস্থা করে দেয়, জোরা বলে ঠিক না ঠিক? এমন কোন ইহুদি খ্রিস্টানের দেশে এমন কোন সুযোগ সুবিধা নাই যা জনগণেরা পায় না। এই যে কল্যাণমূলক তারা কাজ করতেছে, রাস্তা বানায় দিচ্ছে, ব্রিজ বানায় দিচ্ছে, ইলেকট্রনিকের ব্যবস্থা করে দিচ্ছে, প্রত্যেকটা মানুষের নাগরিক যে অধিকার আছে সেই অধিকার তারা নিশ্চিত করছে। তাদের বিচার ব্যবস্থাও তাদের সুন্দর, তাদের আইন ব্যবস্থাও সুন্দর, তাদের দেশের শান্তি শৃঙ্খলা সবগুলাই সুন্দর। তাদের দেশের মধ্যে যে কোনো মানুষ যাক না কেন, প্রত্যেকটা মানুষের অধিকার সুন্দরভাবে তারা মানুষের সামনে পেশ করে, প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত তারা মানুষের সামনে তুলে ধরে। এত উন্নত দেশ হওয়ার পরে, এত উন্নত সার্ভিস দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পয়সারও আল্লাহর কাছে তার দাম নাই। তার কারণ হলো তাদের ঈমান নাই, যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন ঈমান, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি আমেরিকার প্রেসিডেন্ট, তুমি ব্রিটেনের প্রেসিডেন্ট, তুমি রাশিয়ার প্রেসিডেন্ট, তুমি জার্মানের প্রেসিডেন্ট, যে কোনো দেশের তুমি রাষ্ট্রপ্রধান হও না কেন, তোমার দেশকে উন্নতর শিখরে যা তুমি পৌঁছাও না কেন, তোমার দেশের জনগণের যত অধিকার তুমি আদায় করো না কেন, সব কল্যাণমূলক কাজ, এটা সবগুলা ঠিক আছে। আল্লাহ বলেন যদি শর্ত থেকে ঈমান নিয়ে যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে মহান আল্লাহ বলেন তোমার দাম দুনিয়াতে আছে। কি দাম আছে? আল্লাহ বলেন দুনিয়াতে তোমাকে মহান আল্লাহ একটা পবিত্র জিন্দেগি দান করে দেন। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই থেকেই বুঝে গেলাম এই দুনিয়ার দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষগুলা কল্যাণমূলক কাজ করে, মানুষের কল্যাণমূলক কাজ করে, কিন্তু ঈমান নাই। ঈমান ছাড়া এই কল্যাণের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান শর্ত, ঈমান ছাড়া তোমার নেক আমলের কোনো দাম নাই। আবার যদি তোমার ঈমান থাকে, শুধুমাত্র ঈমান আছে কিন্তু নেক আমল নাই, আল্লাহ বলেন তোমার দাম আছে ঈমানের কারণে, কিন্তু নেক আমল না থাকার কারণে সর্বশেষে তুমি জাহান্নামের সর্বশেষ পর্যন্ত জাহান্নামের লাকড়ি হয়ে ঈমানের কারণে একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষেরা, এই কারণে উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, পাঁচটা জিনিসকে ঠিক রেখে, পাঁচটা জিনিসকে সুন্দর করে দুনিয়া থেকে চলে যেতে হবে। এক নম্বর জিনিসের নাম হলো ঈমানিয়াত, ঈমান ঠিক থাকতে হবে। দুই নম্বর জিনিসের নাম হলো ইবাদত, ইবাদত ঠিক থাকা লাগবে, যারা বলেন ঠিক না বেঠিক? তিন নম্বর হলো মুআমালাত, আপনার লেনদেন ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে। চার নম্বর হলো মুআশারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুআশারাত তোমার ঠিক থাকতে হবে। মুআশারাত যদি ঠিক না থাকে,
তোমার যদি আচার আচরণ সুন্দর যদি না হয় তাহলে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার জীবনটাকে তুমি সুন্দর করতে হবে। একটা সুন্দর জীবন, একটা নেক আমলওয়ালা জীবন নিয়ে আমি আহকামুল হাকিমিনের কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে। পঞ্চম নম্বর হলো তোমার আখলাক, তোমার চরিত্র। এই পাঁচটা জিনিসকে যারা সংশোধন করে এই দুনিয়া থেকে যারা চলে যায় বা চাই সে তুমি নারী হও অথবা পুরুষ হও, 15 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। চাই তুমি নারী হও, ঈমান থাকতে হবে। তুমি যদি পুরুষ হও তোমার ঈমান থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান ছাড়া ওই নারীর দাম আল্লাহর কাছে নাই, ঈমান ছাড়া ওই পুরুষের দাম আল্লাহর কাছে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান থাকতে হবে, ঈমান ঠিক রাখা লাগবে। 2 নম্বর হলো তোমার ইবাদত, ইবাদত ঠিক রাখা লাগবে। ইবাদত যদি তোমার না থাকে আল্লাহর কাছে কোনো দাম নাই। শুধু ঈমান আছে ইবাদত নাই, এই ঈমান থাকলেও কি হবে? ইবাদত শূন্য এই ঈমানটা আপনাকে সর্বপ্রথম তো জান্নাতি বানাতে পারবে না। এই কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা করবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নাম ঘোষণা করবেন। তখন দেখা যাবে জাহান্নামের মধ্য থেকে এক শ্রেণীর জাহান্নামী এমন, এই শ্রেণীর জাহান্নামী, এক শ্রেণীর জাহান্নামী হলো এরা ঈমান নাই, ঈমান নাই এই কারণে এরা জাহান্নামী হয়েছে। আল্লাহ বলেন ঈমান ছাড়া যারা জাহান্নামী হবে ওরা চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনদিন আল্লাহর তনে জান্নাতের মেহমান হতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর হলো ঈমান আছে কিন্তু নেক আমল তার ছিল না, ভালো আমল তার জীবনের মধ্যে ছিল না। এমন একটা গুনাহগার কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কেন দিবেন? আল্লাহ বলবেন ফেরেশতারা তার যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহর রাসূল বলেন সর্বশেষে যেই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর তিনি জান্নাতের মেহমান বানায় দিবেন, তার ঘটনাটা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আমিন হাদিসের মধ্যে চমৎকার ভাবে আল্লাহর রাসূল আলোচনা করেছেন, চমৎকার ভাবে আল্লাহর রাসূল তুলে ধরেছেন। সর্বশেষে যে জাহান্নামীটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ও আহকামুল হাকিমিন আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম সাত্তার, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি হাইয়্যু তুমি কাইয়্যুম। আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আল্লাহ বলবেন বান্দারে এত প্রশংসা কেন করস? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন এখন বান্দা বলবে আল্লাহ তোমার কাছে একটা মাত্র দাবি গো আল্লাহ, অধিক দাবি নয়, একটা মাত্র দাবি, একটা মাত্র দরখাস্ত আল্লাহ তোমার কাছে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে একটা মাত্র শুধু কথা বলবে আর বলতে পারবে না, একটা দাবি পেশ করবে আর পেশ করলে হবে না। তখন বান্দা বলে আল্লাহ একটা মাত্র দাবি পেশ করবো আর কোনো দাবি পেশ করবো না। আল্লাহ বলবেন তোর দাবিটা কি? এবার ওই জাহান্নামী লোকটা বলবে আল্লাহ জাহান্নামের শাস্তি আল্লাহ সহ্য হয় না, এই জাহান্নামের ভয়াবহ অবস্থা সহ্য হয় না গো আল্লাহ, আল্লাহ তোমার কাছে দরখাস্ত আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে একটু বাহির করে দাও, জাহান্নাম থেকে বাহির করে দাও, সামান্য সামান্য বাহির করে দাও। এর মানে কোনো দরজার সামনে আল্লাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তো আমার সাথে ওয়াদা করেছো একটা দরখাস্ত করবা, আমি তোমার দরখাস্ত কবুল করব মঞ্জুর করব, তবে শুনে নাও আর দরখাস্ত করতে পারবা না। বান্দা বলে হ্যাঁ তোমার সাথে আল্লাহ ওয়াদা করলাম আর দ্বিতীয়বার কোনো আবদার পেশ করব না, দরখাস্ত পেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার মনের অবস্থা জানেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের অবস্থা জানেন কিনা? আরো জোরে বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের মনের অবস্থা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই জাহান্নামী বান্দারা আরো অনেক দরখাস্ত করবে কিন্তু মহান আল্লাহ
তাকে বোঝানোর জন্য বলতেছেন আর তো কোনো দরখাস্ত করবে না গো, আর দরখাস্ত করব না। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন, ফেরেশতারা ওই লোকটাকে জাহান্নাম থেকে বাহির করেন, জাহান্নাম থেকে বাহির করেন, জাহান্নামের দরজার সামনে রেখে দাও। দরজার সামনে যখন রেখে দেওয়া হবে এমনি দেখা যায় তার সামান্য কিছু আরাম লাগতেছে। এবার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা এবার কেন আমাকে ডাক দাও? এবার বান্দাটা বলবে আল্লাহ তোমার কাছে আরেকটা মাত্র দরখাস্ত, প্রভু গো এই দরখাস্তটা দিন আল্লাহ তুমি পূরণ করেন, আমি আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ বলেন আমার সঙ্গে ওয়াদা কর। এখন বান্দা বলে আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা যখন পরিপূর্ণ করে ফেলেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও দরওয়ান ফেরেশতা তাকে এই জাহান্নামের দরজা থেকে আমি মহান আল্লাহ ওয়াদার করলাম আরাফ নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তাকে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফ নামক জায়গার মধ্যে তাকে যখন রেখে দেওয়া হবে কিছুদিন যেতে যেতে আবার বান্দা দরখাস্ত করবে আয়া কামুল হাকিমিন আল্লাহ তোমার কাছে আরেকটা দরখাস্ত। আল্লাহ বলেন আগে না ওয়াদা করেছিলে আর কিছুই চাইবে না। এবার বান্দা বলে আল্লাহ এবার ওয়াদা করলাম আর নতুন ভাবে কিছুই চাবো না গো আল্লাহ। আল্লাহ বলেন কি চাস? এবার বান্দা বলেন আল্লাহ তোমার কাছে দরখাস্ত ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত ভিতরে সবগুলা বাহির থেকে দেখা যায়। আল্লাহ আমি জান্নাতের ভিতরে এখন যাইতে চাই না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমাকে মেঘের বাড়ি করে জান্নাতের দরজার কাছে আমাকে একটু রেখে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা ওয়াদা করেছস আর তো কিছুই চাবে না? বলে না চাবো না। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন তাকে ওই আরাফ থেকে জান্নাতের দরজার সামনে এনে দাও। দরজার সামনে যখন আনা হবেন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে হুকুম করবেন ফেরেশতারা রে ওই জান্নাতের মধুর হাওয়াগুলা মধুর বাতাসগুলা তার শরীরের মধ্যে একটু লাগায়া দাও। এমনি শরীরের মধ্যে যখন জান্নাতি মধুর বাতাস তার শরীরের মধ্যে যখন লাগা শুরু হয়ে গেছে আর এমনি সে শুনতে দেখ ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যে গাছগুলা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর রাসূল বলেন আরে বান্দা বান্দিরা দুনিয়াতে দুই একটা নেক আমল করো। আল্লাহর নবী বলেন দুনিয়াতে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হবে, এমন একটা গাছ তৈরি হবে। আল্লাহর রাসূল বলেন ওই গাছের মধ্য দিয়ে একটা দ্রুতগামী যদি দৌড়িতে থাকে দৌড়িতে দৌড়িতে সে ক্লান্ত শ্রান্ত হবে, তবে ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। এমনি দেখা যাবে ওই জান্নাতের ভিতরে ওই গাছের যে ডালগুলো আছে ওই ডালের মধ্যে যে পাতাগুলো আছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন একটা পাতা আরেকটা পাতার সাথে যখন বাতাসের মাধ্যমে লাগে এক এক ধরনের বাজনা শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন মিলিত হয় এক এক ধরনের কণ্ঠ এক এক ধরনের বাজনা শুরু হয়ে যায়। এমন বাজনা তো লোকটা জীবনে কোনোদিন শুনে নাই। লোকটা ডাক দিয়ে বলবে আহ কামুল হাকিমিন তোমার কাছে আমার সর্বশেষ একটা আবদার, এই আবদারের পরে আর কোনো আবদার করব না। আল্লাহ বলেন বান্দা রে কতই না ওয়াদা আমার সঙ্গে করলে খালি ওয়াদা ভঙ্গ করস। বান্দার কাম হলো ওয়াদা ভঙ্গ করা, আল্লাহর কাম হলো ওয়াদা পূর্ণ করা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে শেষ দরখাস্ত না করবে আর দরখাস্ত করতে পারবে না। বান্দা বলে আল্লাহ আর দরখাস্ত করব না গো আল্লাহ। কি দরখাস্ত? আল্লাহ মেঘের বাড়ি করে জান্নাতের ভিতরে আল্লাহ একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঢুকাইয়া দে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। প্রভু গো জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ঢুকাইয়া দেন। এই ঢুকবো আর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা আর দেরি করিস না, সর্বশেষ জান্নাতি লোকটা হবে। যা ফেরেশতা আমি আল্লাহ তার দরখাস্ত কবুল করলাম। ফেরেশতাদের থেকে জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ঢুকায় বাহির করে দাও। এখন ফেরেশতা জান্নাতের ভিতরে যখন নিয়ে যাইবে একটা সেকেন্ডের জন্য তাকে ঢুকাবে। এই যে জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে
জান্নাতের ভিতরে ঢোকার পরে এমন দৌড় আরম্ভ করেছে, পিছনে ফেরেশতারা দৌড়ায় ধরার মতো কোনো সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা চলতে চলতে জান্নাতের অনেক ভিতরে চলে গিয়েছে, অনেক কামরার ভিতরে চলে গিয়েছে। ফেরেশতারা বলেন, আয় তোকে বাহির করব। কেন করবা? কারণ তুই না ওয়াদা করেছিলেন একটা সেকেন্ডের জন্য ঢুকবে, আয় বাহির হয়ে যা, আর রাখা যায় না। এমনি লোকটা মুচকে হাসি দিয়ে বলবে, আমি বাহির হয়ে যাব, আমার কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহর সাথে অনেক ওয়াদা খেলাফি করেছে, আর খেলাফি করতে চাই না। তবে আমি কোরআনের মাধ্যমে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা কখনো খেলাফি করেন না। আল্লাহ না ঘোষণা করেছেন ওই লোকটাকে জিন্দেগিতে কোনোদিন বাহির করা হবে না। এই ওয়াদাটা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। কত দিনের জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আল্লাহ ওয়াদা করেছেন যাকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন আর কোনোদিন বাইর হবে না, চিরকালের জন্য থাকবে। তাহলে আমার ওয়াদা অনুযায়ী আমি বাহির হব, অসুবিধা নাই। এখন আল্লাহর ওয়াদা, আমি যদি বাহির হয়ে যাই আল্লাহর ওয়াদা লঙ্ঘন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহর ওয়াদা লঙ্ঘন হবে এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতার সঙ্গে ওই বান্দা যখন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি দূর থেকে মুচকে হাসি দেন। আল্লাহ কুদরতি হাসি দিয়ে বলেন ফেরেশতারা রে, আমার বান্দার সঙ্গে আর যারা করিস না, আমার বান্দার সঙ্গে আর তর্ক করিস না। আমার বান্দার সাথে দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আমি না আল্লাহ ওয়াদা করেছিলাম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন থাকা অবস্থায় ঈমান নিয়ে যদি নেক আমল করতে পারে, তো ওই মানুষটাকে আমি মহান আল্লাহ উত্তম প্রতিদান দান করব। কারণ উত্তম আমল করার কারণে উত্তম প্রতিদান দেব। আমি না আগে ওয়াদা করেছি, আমি না আল্লাহ জান্নাতের মেহমান বানানোর ওয়াদা করেছি। ও ফেরেশতারা আর যারা করিস না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মহান আল্লাহ মুস্কি হাসি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে যখন হাদিসটা বর্ণনা করেছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে রাসূল হাসি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে এই হাদিসটা যারা শুনেছে প্রত্যেকেই হেসেছে। কেন হেসেছে? কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দরভাবে কথা বলে পলিসি অবলম্বন করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পলিসিটা, এই উসিলাটা আমি আল্লাহই করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমি চাই যে এই একটা মাত্র লোক আর জাহান্নামে না থাকুক। ওই একটা মাত্র বদ আমলওয়ালা, তার যেহেতু নেক আমল আছে আর যেহেতু তার ঈমান আছে, এই ঈমানের কারণে সর্বশেষে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা আর বান্দি, পাঁচটা জিনিসকে সুন্দর করে যাইতে হবে। এক নম্বর হলো ঈমান নিয়ে যাইতে হবে, খাঁটি ঈমান। বেজাল ঈমান হলে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান যদি হয় খাঁটি ঈমান হতে হবে। খাঁটি ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে।
দুই নম্বর হলো তোমার ইবাদত গুলো যেন সুন্দর হয়। সুন্দর সুন্দর আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন নেক আমল, এতেই বোঝা গেল বদ আমল সমাজে আছে কি নাই। কথা বলেন আছে কি নাই? ওই বদ আমল করা যাবে না, নেক আমল গুলা করা রাখবে। আল্লাহর রাসূল বলেন তুমি যদি সামান্যটুকু আমল করো আর এই আমলটা যদি সহি নিয়ত থাকে, আল্লাহর হুকুম সহি নিয়ত নবী তরিকা যদি থাকে, ওই সামান্য অল্প আমল কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই কারণে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা অল্প আমল যদি হয়, বেশি আমলের দরকার নাই। যেই আমলটা অল্প হবে এবং সব সময় করা হবে, ওই আমলের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নাই একদিন আল্লাহর কালাম 30 পারা কোরআনে এক রাতেই ভরে খতম দিয়া 3 দিন পর্যন্ত বেমার আছে কি নেই? কথা বলে আছে কি নেই? 3 দিন পর্যন্ত আর নামাজের কোনো খবর নাই, এমন নাই। বরং নফল আমল হোক, যে কোনো আমল হোক, সামান্য আমল করবেন, নিজের সুস্থতার দিকে লক্ষ্য করে সামান্য আমল করবেন, কিন্তু এই আমলটা যেন ধারাবাহিক থাকে, সব সময় যেন করা হয়, সব সময় যেন আমল জারি থাকে। আপনি যে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। বেশি যদি না পারেন কমপক্ষে 1 রুকু 2 রুকু অথবা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে তেলাওয়াত করুন। প্রতিদিন সারা মাস আপনি তেলাওয়াত করবেন। 1 মাসে 1 দিন করবেন, আর বাকি দিনের খবর নাই এমন নয়। সামান্য আমল হোক, ধারাবাহিক ভাবে আপনি করবেন, ওই সামান্য আমলের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে একজন কৃষক আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কৃষক মানুষ, আমি বেদুন মানুষ, আমি কাজ করে আমার জীবন অতিবাহিত করি। আগে নবীজি, আপনি নবী দরবারে আসলাম, এমন কিছু নেক আমলের কথা আপনি বলুন, যেই নেক আমল করলে আমি সহজে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থার দিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তাহলে তোমার জন্য কিছু আমল বলে দেই। কি আমল? বলে ঈমান সর্বপ্রথম রাখতে হবে, 2 নম্বর 5 বেলা নামাজ পড়তে হবে, 3 নম্বর রমজান শরীফে রোজা রাখতে হবে, 4 নম্বর তুমি যদি সামর্থ্য থাকে যাকাত দিতে হবে, তোমার সামর্থ্য থাকলে তুমি হজ করবা। আর বেশি আমলের দরকার নাই, ওই আমলগুলা করবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের কারণে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যে সামান্য আমলের কথা বলেছেন, নবীজি এতটুকু আমার ক্যাপাসিটি আছে। নবী গো, আমি আর বেশি বাড়াতেও পারবো না, আর যতটুকু আপনি নবী বলেছেন এর থেকেও আমি ক্ষমাবো না। আল্লাহ রসুল বলেন, যাও, আমি রসুল তোমাকে এই নির্দেশনাই দিলাম। তখন ওই সাহাবী ওই আমলগুলা শুধুমাত্র করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ অনুযায়ী। ওই সাহাবী যখন যাওয়া শুরু করেছেন, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়া থাকা অবস্থায় কোন জান্নাতি সাহাবী যদি দেখতে চাও, ওই লোকের দিকে তাকাইয়া দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, সাধারণ একজন কৃষক মানুষ, সাধারণ দিন মজুরি একজন কাজ করে নেওয়ালা, ওই সাহাবী সামান্যটুকু আমল নিয়ে গিয়েছেন, সামান্য আমলের কিছু কিছু দিক নির্দেশনা নিয়ে গেছেন, প্রশিক্ষণ নিয়ে গেছেন, ওইগুলা করবেন, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। তাহলে রাসূল বুঝাইয়া দিলেন, সামান্যটুকু আমল করো, ওই আমলটা যেন ভালো হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে ইসলাম বলেছে, তুমি যে আমলগুলা করবা, সর্বপ্রথম আল্লাহর ফরজ যেই বিধানগুলো আছে, ওই ফরজ গুলা গুরুত্ব সহকারে আদায় করবা। আল্লাহ কিছু বিধান দিয়েছেন ফরজ, আল্লাহ কিছু বিধান দিয়েছেন ওয়াজিব, কিছু বিধান সুন্নত মুআক্কাদা, কিছু বিধান সুন্নত জায়েদা, কিছু বিধান মুস্তাহাব। জোরে বলেন আছে কি নাই? এই কারণে
ফরজ যে আমলগুলো আছে ওই আমলগুলা কখনো ছাড়া যাবে না। ফরজ আমলগুলা গুরুত্ব সহকারে আদায় করবেন, ওয়াজিব আমলগুলা গুরুত্ব সহকারে আদায় করবেন, সুন্নতে মুআক্কাদাগুলা গুরুত্ব সহকারে আদায় করবেন। সুন্নতে যায় দাও তোমার নফল আমলগুলা যদি করেন সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার ফরজ যদি ঠিক থাকে তাহলে আপনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নেকদার হিসেবে দাঁড়াইতে পারবেন। আল্লাহ নেক আমল নিয়ে তোমার দরবারে হাজিরা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মানুষ আছে জনকল্যাণমূলক অনেক কাজ করেন, কিন্তু তার ব্যক্তিগত বাস্তব জীবনে নেক আমলগুলা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? জনকল্যাণমূলক অনেক কাজগুলো আমরা করি, রাস্তা করি, ব্রিজ করি, কালভার্ট করি, ইলেকট্রনিক ব্যবস্থা করে দিই, জনকল্যাণমূলক অনেক কাজ করি। অনেকের বিয়ে শাদী হয় না, আমরা বিয়ে শাদীর জন্য টাকা পয়সা দিই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকের ঘর নাই, ঘর বানাই, এই করি সেই করি, এই করবো সেই রকম অনেক কিছুই করি, কিন্তু আমাদের ফরজ যে ইবাদত গুলো আছে ওইগুলো আমরা ছেড়ে দিয়েছি। যারা বলেন ঠিক না বেঠিক? না, ফরজ ইবাদত গুলা রক্ষা করে ওইগুলা করবেন, তাহলে ওইগুলার দাম আছে, ওইগুলার মর্যাদা আছে, ওইগুলার পুরস্কার আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে সর্বপ্রথম হচ্ছে ফরজ আমলগুলা ঠিক থাকতে হবে। আপনার ইবাদত গুলা যদি ঠিক না দেখে, ইবাদত যদি সুন্দর না হয়, ইবাদতের সিস্টেম অনুযায়ী যদি ইবাদত না করা হয়, এই ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে ইবাদত যখন করব এমন ভাবে ইবাদত করব যে আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমি দেখতেছি। আর ওই দরজায় যদি আমি যাইতে না পারি তাহলে আমরা মনে করব আল্লাহ আমাদেরকে দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তুমি দেখতেছো। আরে বান্দা আর বান্দিরা, ওই দরজায় যদি তুমি উপনীত হতে না পারো, আল্লাহকে দেখার মতো যদি ওই যোগ্যতা অর্জন করতে না পারো, তাহলে তুমি মনে করিও একজন দেখতেছেন, তিনি হয়েছেন মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখতেছেন, সবগুলো আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় যিনি আছেন হাজির নাজির, ওনার নাম হলো আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় আছেন, সব জায়গায় থাকেন, সব জিনিস দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা আর বান্দি যদি এই ধারণা থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ওই মানুষ কখনো ইবাদতের মধ্যে ফাঁকি দিতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? ঈমানের পরে ইবাদত, ইবাদত যেন সুন্দর হয়, সুন্দর ইবাদতটি আল্লাহর কাছে দিতে হবে। 3 নম্বর হলো মুআমালা, লেনদেন যেন সুন্দর হয়। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ইবাদত ঠিক আছে কিন্তু লেনদেন ঠিক নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে লেনদেনটা যেন সুন্দর হয়। লেনদেন যদি সুন্দর না হয় তাহলে ওই মানুষটার কোনো দাম নাই। এই কারণে আল্লাহর রাসূল বলেন যে লেনদেন অত্যধিক গুরুত্বপূর্ণ। সম্পদ কিভাবে তুমি আমদানি করছো, সম্পদ কিভাবে ব্যয় করছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যে 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের মধ্যে 2টা স্পেশাল প্রশ্ন হলো সম্পদ কিভাবে আমদানি করছো, সম্পদ কিভাবে ব্যয় করছো। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে সম্পদের হিসাব আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আজকে তুমি তোমার একটা সাইনের মাধ্যমে অন্যের সম্পদ যদি দখল করো, অন্যের জায়গা যদি দখল করো, আজকে তোমার দুদিন অন্যর জিনিস যদি তুমি অন্যায়ভাবে গ্রাস করে ফেলো, আজকে সামান্য কিঞ্চিত পরিমাণ জায়গা তার দখল করছো, কিয়ামতের কঠিন ময়দানে 7 আসমান আর 7 জমিন সবগুলাকে ধরে তোমার মাথার উপরে দেওয়া হবে। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব এই দুনিয়া থাকা অবস্থায় মানুষের সম্পদ যেন গ্রাস করে ফেলো না। মানুষের সাথে যখন লেনদেন করবা, লেনদেন যেন সুন্দর হয়, লেনদেন যেন ভালো হয়, আমার অন্তরিতা রক্ষা করে জীবনটাকে সুন্দর করে চালাও। তোমার জীবন এমন ভাবে তোমার জীবনটাকে তুমি চালাও যে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ তোমার জন্য কাঁদবে আর তুমি হেসে হেসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা।
এই কারণে জীবনটা সুন্দর দরকার, জীবনকে সাজানোর দরকার। জীবন হলে তো হবে না, এমন একটা জীবন দরকার যে জীবনটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন, যে জীবনের মধ্যে আমার হিংসা নাই, বিদ্বেষ নাই, পর নিন্দা নাই, অন্যকে নিয়ে সমালোচনা নাই, আর গীবত নাই, শেকায়ত নাই। আমার জীবনটা পরিপূর্ণ সুন্দর, নসরে মুতমাইন্না, এমন একটা অন্তর আমাদেরকে বানানোর দরকার। কথা বলেন ঠিক না?